এবার কৃপানকে বোকা বানিয়ে অঙ্কিতের সাথে দেখা করতে গেল মেহেক। বিস্তারিত জানতে ভিডিওটি একটু লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেহেক কিরণ কান্তি ব্যানার্জিকে বলে, শ্বশুর মশাই আমি একটু ট্যাটু করতে চাই আর আইব্রোতে রিং পড়তে চাই। তখন কিরণ কান্তি ব্যানার্জি রেগে গিয়ে বলে, না এই বাড়িতে ওসব কিছু হবে না। তখন মেহেক কৃপানকে বলে, কৃপু তোমার বাবা কিন্তু আমাকে বকছে, আমি কিন্তু এসব সহ্য করব না। এই বলে মেহেক যখন বেরিয়ে যায় তখন কাব্যি আসে বলে, একই মেহেক তোমার একই পোশাক, সদ্য বিবাহিত বউ তুমি, এই পোশাকে তুমি কোথায় যাচ্ছ? তখন মেহেক বলে, বাড়ির বউ বাইরে গেলে তার কৈফিয়ত কি ননদকে দিতে হয়? তখন কাব্যা বলে, কৈফিয়ত আমি চাইছি না, আমি শুধু তোমায় জিজ্ঞাসা করছি এই পোশাকে তুমি কোথায় যাচ্ছ? মেহেক বলে, রেস্টুরেন্টে যাচ্ছে ডিনার করতে। তখন কাব্যা বলে, কেন মুখার্জি বাড়ির মেয়ের কি ব্যানার্জি বাড়ির খাবার মুখে উঠছে না? তখন মেহেক বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে রাজি নই। এই বলে মেহেক চলে যায়। তখন ভজন মিত্তির আসে আর কাব্যা ভজন মিত্তিরকে বলে, আমার সন্দেহ মনে হচ্ছে। তখন ভজন মিত্তির বলে, আমারও ঠিক তাই মনে। তখন কাব্যা বলে, আপনার কেন এরকম মনে হচ্ছে? তখন ভজন মিত্তির বলে, তার কারণ যেই মেয়েটা কৃপানকে জেলের ঘানি টানিয়েছে, যে প্রতিপদে কৃপানকে অপমান করেছে, সে কি করে তার ননদকে এই বাড়িতে বিয়ে হতে দিতে পারে? অন্যদিকে দেখা যায় মুখার্জি বাড়িতে গীতা যখন মেহেকের শ্বশুর বাড়িতে প্রণামী পাঠানোর ব্যবস্থা করতে থাকে তখন প্রলয় মুখার্জি এসে গীতাকে বলে, তুমি আসল কথাটা বাড়ির সকলকে বলেছো? গীতা বলে, কি কথা? তখন প্রলয় মুখার্জি বলে, কোর্ট চত্বরে যে তোমাকে গুন্ডাতে অ্যাটাক করেছিল, তোমাকে খুন করতে চাইছিল, সেই কথাটা তুমি সকলকে জানিয়েছো? তখন গীতা বলে, প্লিজ ছোটকা, এই সব কথা এখন আর বলো না, এসব কথা থাক। তখন প্রলয় মুখার্জি অগ্নিজিৎ মুখার্জিকে বলে, দেখো দাদা, তুমি যেই মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, অপমানের পর অপমান করেছিলে, সেই মেয়েটাই তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবনে এতটা রিস্ক নিয়েছে। তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও গীতা, তুমি এই বাড়ির সুযোগ্য বউ, তুমি শুধু এটা দেখো আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। তখন গীতা বলে, আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি মেহেককে আর আপনাকে ঠিক বাঁচিয়ে নেব। তো বন্ধুরা, গীতা কি পারবে মেহেক আর অগ্নিজিৎ মুখার্জিকে কিরণ কান্তি ব্যানার্জির পাতা ফাঁদ থেকে রক্ষা করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে।